হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলে ভালো আছো। আর আমার একে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, এই শীতের মধ্যে আমি বসে পড়েছি নিচে অকাজ করতে। তো কি অকাজ করছি দেখো তোমরা। আজকে সেই সকালবেলা বাজার নিয়ে এসেছে, বাজারগুলো ঢালারই টাইম পাইনি। তো ফ্রিজ থেকে বাক্সটা বের করলাম, আর এই বাক্সের মধ্যে না অনেক দিনের অল্প পালং শাক ছিল। সেই পালং শাকটা পচে একদম মানে গন্ধ হয়ে গেছে বাক্সটা। তো সেই জন্য বাক্সটা ধুয়ে নিলাম। আর বাজার থেকে দেখো আজকে কত রকমের সবজি কেনা হয়েছে। শীতের দিন না বাজারে ঢুকলে মনে হয় যে সবজির ভান্ডার, এত রকম সবজি, কত রকমের সবজি যে দেখা যায়। যাই হোক, আমি দেখো এই বাক্সর মধ্যে সবজিগুলো আস্তে আস্তে করে গুছিয়ে রেখে দিচ্ছি। এক সাইডে সিম রাখলাম, তারপর কটা টমেটো, গাজর, বেগুন, মূলো, পেঁয়াজকলি, অনেক কিছু বাজার করেছি আজকে। সরি, আমি করিনি, ওর বাবা করেছে। তো বাজারগুলো গুছিয়ে রাখবো, সকালবেলা এনে রেখে দিয়েছে। তো আজকে এক জায়গায় নেমন্তন্ন ছিল, সেই জন্য বাড়িতে অনেক কাজের চাপও ছিল, সেই জন্য আর ব্যাগে হাত দিইনি। সকালের ব্যাগ, এই এখন রাত বাজে 8টা, এখন গোছাচ্ছি। তো ব্যাগের মধ্যে সেরকম নরম সরম কোনো জিনিস ছিলও না যেটা চটকে লটকে যাবে। সেই জন্যই আমি ভাবলাম বাজারটা থাক, পরেই গোছাবো। আর বাজার জিনিসটা না গুছিয়ে ফ্রিজে না রাখলে ফ্রিজটা যেন একদম জাম হয়ে যায়। আর এই দেখো কপিটা, যেরকম এই বাঁধাকপি আমি কি করি, একদম ওপরের পাতাগুলো সব ফেলে ফ্রেশ যেটুক নেব সেটুকুই আমি ফ্রিজে রেখে দিই, একদম ফ্রেশভাবে কেটে কুটে। আর ফুলকপিও তাই করি আমি। ফুলকপির ডাঁটাগুলো পুরো কেটে সুন্দর করে একদম মানে বাড়তি কিছু রাখি না, তাতে না ফ্রিজ জাম হয়ে যায় পুরো, মনে হয় যেন কত সবজি একদম অগোছালো হয়ে পড়ে রয়েছে। আর এমনিতেও আমি কি করি, ওই পেঁয়াজ কালিগুলো যেগুলো থাকে না, সেগুলো আমি ছোট ছোট করে বানিয়ে রেখে দিই একদম, যাতে একদম পরের দিন আর রান্না করার সময় বানাতে না হয়। দেখো কপিটা পুরো ফ্রেশ করে একদম পরিষ্কার করে নিলাম। এখন আমি এইগুলো আস্তে আস্তে করে গুছিয়ে রেখে দেবো। আর আজকে দেখো বাজার থেকে নতুন সবজি মটরশুঁটি আজকেই প্রথম বাড়িতে আনা হলো। তো মটরশুঁটি আগে না আমরা ছোটবেলা, আমাদের তো গ্রামে বাড়ি ছিল, ছোটবেলায় আমরা মাঠে যেতাম, মাঠে গিয়ে মটরশুঁটি হয়ে থাকতো, ওখান থেকে মটরশুঁটি ছিঁড়ে কি সুন্দর খেতাম। তো সেই ছোটবেলার দিনগুলোর কথা খুব মনে পড়ে। আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তারপর এইসব সব সবজি আমার বাবা সবজি করতো না, কিন্তু আমার জ্যাঠা কাকা অনেকে আছে, এরা শাক সবজি এগুলো চাষ করতো। তো সেখান থেকে আমরা যেতাম। আর এই শীতকালে তো পিকনিকে আমরা সবজি তুলে নিয়ে আসতাম। আর এই দেখো লঙ্কা, বাবা কাঁচা লঙ্কা, আচ্ছা একটা খেয়ে নি। হ্যাঁ বাবা, না না একদম না, ঝাল লাগবে। তো সেই কারণে আর লঙ্কাটা খেলাম না, কিন্তু তোমাদের দেখার এমনি জাস্ট মজা করলাম। দেখো সবজি গোছানো আমার কমপ্লিট। আর এগুলো এখন আমি একটা একটা করে ফ্রিজে রেখে দেবো। আর এই সবজির যত খোসাগুলো আছে সবগুলো, আমার পাশের বাড়ি গরু আছে, তো গরুকে দিয়ে দিতে হবে। সবজির খোসাগুলো সব সবজিগুলো ফ্রিজে রেখে দিলাম, আর খোসাগুলো এখন আমি গরুকে দিয়ে দেবো। তো দেখো অনেক দিনের এক টুকরো বেগুনও আমার ফ্রিজে পচে যাচ্ছে, বেগুনটার কথা আমার মনেই ছিল না। আর তাছাড়াও কোনো কাজে লাগাতে পারতাম না, দুদিন থেকে এত নেমন্তন্ন যাচ্ছে আমাদের যে বাড়িতে রান্না করতেই হচ্ছে না। তো যাই হোক, বেগুনটা আমি ফেলে দিলাম, আর সবজিগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখি। আর কপি আর বাঁধাকপি, ফুলকপিটা একটা প্লাস্টিকে রাখা দরকার ছিল, কিন্তু প্লাস্টিক বাধ্যতামূলক খুঁজে পেলাম না, না পাওয়া সত্ত্বে আমি ইয়েতে রাখলাম। যাই হোক, এমনিই রেখে দিলাম। প্যাকেটে সবজি রাখলে কি হয় বলো তো বন্ধুরা, ভালো থাকে, আর সেই কারণে আমি রেখে দিলাম। আর এই দেখো আমার এই পেঁয়াজের বাটি তো আলাদা থাকে, আমার পেঁয়াজ রাখি যেগুলোতে, সেখানে দেখো 3টে লেবু অনেক দিনে আনা হয়েছিল। শীতকালে লেবুটা না ঠিক খাওয়া হয় না, সেই কারণে না খেতে খেতে লেবুটা পচে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। তো এখন আমি সবজির খোসাগুলো সব একটা ব্যাগে উপর রেখে দেব, কারণ এগুলো পরে আমি গরু